মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে প্রবল যানজট এবং তার মধ্যে কিন্তু মিছিল রওনা দিয়েছে। ক্যামেরা প্রবীরতা দেখা যাচ্ছে ছবি। পুলিশের সাথে কথাবার্তা বলার পরে যে রাস্তা বা যে রুট ঠিক হয়েছে, যে শিয়ালদার এই অ্যাপ্রোচ রোড ধরে সেই রাস্তা কিন্তু সরাসরি এসএন ব্যানার্জি হয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। অর্থাৎ কিছুক্ষণ আগে প্রায় 5.5 ঘন্টা ধরে আটকে থাকার পর তারা যখন শিয়ালদা স্টেশনের বাইরে বেরোন, প্রথমে তাদের গন্তব্য ছিল সেক্টর 5-এর একেবারে স্বাস্থ্য ভবন, কিন্তু যেহেতু সেখানে ধরপাকড় চলছে, যেহেতু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই তারা তাদের গন্তব্য বদল করেন, তাদের কর্মসূচি তারা বদল করেন এবং তারা শেষে যে সিদ্ধান্ত নেন যে তারা ধর্মতলাতে যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সেই মিছিল বেরোচ্ছে। কয়েক হাজার আশাকর্মীরা রয়েছেন এবং এখান থেকে পায়ে হেঁটে তারা ধর্মতলা যাবেন এবং সেখানেই তারা কিন্তু বিক্ষোভ করবেন, এমনটাই কর্মসূচি রয়েছে। আমরা জানি যে প্রায় 8 দফা দাবিকে কেন্দ্র করে গতকাল থেকে তারা কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন, কিন্তু অনেককে আটকে দেওয়ার পরেও, প্রচুর বাধাবিঘ্ন পেরোনোর পরেও যারা আশাকর্মীরা কলকাতাতে এসে পৌঁছন তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর তারা এখান থেকে কিন্তু সরাসরি ধর্মতলা যাবেন। আপনারা কি ধর্মতলা যাচ্ছেন? অবশ্যই 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 ধর্মতলা আগান আগান। স্বাস্থ্য ভবনে প্রথমে গন্তব্য ছিল, যে গেলেন না, এখন কেন ধর্মতলা? ধর্মতলা যাচ্ছে এই জন্য। এই রাজপথ ছাড়বো না, এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না আমরা। কয়েক হাজার আশা কর্মীরা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন। তাদেরকে দীর্ঘক্ষণ শিয়ালদার যে স্টেশন সেখানে তাদেরকে আবদ্ধ রাখা হয়েছিল এবং তাদেরকে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা তাদের অবস্থানে কিন্তু সকাল থেকে অনড়। ছবি আমরা 8টা থেকে ক্রমাগত দেখাচ্ছি এবং শেষে প্রায় 5 ঘন্টারও ওপরে তারা আটকে থাকার পরে তারা সিদ্ধান্ত নেন যে তারা সেখান থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনের বাইরে বেরোবেন এবং সেখান থেকে বেরোনোর পরে তারা সিদ্ধান্ত নেন সমবেতভাবে যে তারা ধর্মতলা যাবেন। এবং দেখা যাচ্ছে যে সামনের সারিতে আশাকর্মীরা যারা রয়েছেন তারা ধর্মতলা যাচ্ছেন। কথা বলে নেবো। দিদি, আমরা দীর্ঘক্ষণ দেখেছি আপনারা শিয়ালদা স্টেশনের ভেতরে বসেছিলেন, এখন আপনারা ধর্মতলা যাচ্ছেন। হ্যাঁ, আমরা ধর্মতলা যাচ্ছি। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না স্বাস্থ্য অধিকর্তা বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের বারবার প্রশাসন আটকে দিচ্ছে, যতক্ষণ না ওনারা ওখান থেকে এসে আমাদের দাবি মেনে নিচ্ছেন। আর যে দিদিদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে তাদের আটকে দেওয়া হচ্ছে, হাওড়া স্টেশনে আটকানো। হ্যাঁ, তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করবো, তাতে যত দিন লাগে লাগুক। তারা তাদের অবস্থান বিক্ষোভে কিন্তু অনড়। তারা বলছেন ধর্মতলা থেকে অবস্থান বিক্ষোভ করবেন। ফলত দেখা যাচ্ছে যে শিয়ালদার মতন গুরুত্বপূর্ণ জায়গাতে তারা দীর্ঘক্ষণ বসেছিলেন, সেখানে নিত্যযাত্রীদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এখন শহরের উপকেন্দ্র অর্থাৎ যদি ধর্মতলাতে গিয়ে এই কয়েক হাজার আশাকর্মীরা বসেন, যে ছবি ক্যামেরার প্রবীরতা দেখাচ্ছে, তাহলে সেখানকার পরিস্থিতি কতটা ঘোরালো হতে পারে। তবে তারা দীর্ঘ আন্দোলনের পরে আজকে বৈঠকে তারা ডাক পেয়েছিলেন, সেই সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। তারা তখনই বলেছিলেন যদি বৈঠকে না তারা যান তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তারই কিন্তু প্রতিচ্ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কয়েক হাজার আশাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার দিকে যাচ্ছেন। দিদি, আপনারা বলছিলেন যদি মিটিংয়ে না যেতে পারেন বৃহত্তর আন্দোলনে নামবেন, এটা কি সেই বৃহত্তর আন্দোলনের পার্ট? বৃহত্তর আন্দোলনের সূত্রপাত, এটা বৃহত্তর আন্দোলনের সূত্রপাত। আমরা অবস্থান বিক্ষোভ করবো। এমনিতেই আমাদের 24x7 ডিউটি করতে হয় মাসের পর মাস আমাদের পেটের খিদে নিয়ে, তাহলে আমরা 24x7 আমরা রাস্তায় বসে থাকবো? দেখি ওনার ঘুম কবে ভাঙে। তারা আজকে এই আন্দোলনের থেকে সেই বৃহত্তর আন্দোলনের শুরুয়াত করলেন। গোটা যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা একটা প্রবীর থেকে দেখাবো, শিয়ালদা চত্বরে যানজট, প্রবল যানজট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা নর্থ কলকাতার সাথে মধ্য কলকাতাকে জোড়ে। সেখানে কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে আছে। শিয়ালদার দিকে কোনো বাস কার্যত ঢুকতে পারছে না, কোনো প্রাইভেট গাড়ি ঢুকতে পারছে না, অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রবল যানজটের মধ্যে আটকে রয়েছে। পুলিশের তরফে নির্দিষ্ট অ্যাপ্রোচ করে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট ওয়ে আউট করে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। তারা এখান থেকে বেরিয়ে মৌলালি ক্রস করে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলায় যাবেন। এখন দেখার যে ধর্মতলার কোথায় গিয়ে তারা অবস্থান বিক্ষোভ করেন এবং পুলিশ সেটাকে অ্যালাও করে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।